আমি দেখেছি আপনার দিদির দোকানে আপনি যখন ছিলেন তখন কাঠে রান্না করতেন, পরবর্তীতে কি এখানে কাঠে রান্নার কোনো কি ব্যবস্থা করবেন কি? এই যে জায়গাটা, এটা কাঠে রান্না করলে আমার দোকানটাও নষ্ট হয়ে যাবে, কারণ হ্যাঁ, আমি সেটাই দেখতে পাচ্ছি, জায়গাটা অনেক কম। আচ্ছা এটা পুরো একদম কালার চেঞ্জ হয়ে যাবে, যেহেতু দোকানটার সেট আপ তো দেখতে হবে। এখানে কাঠে করা যাবে না, তো ইচ্ছা আছে একটা আঁচ ব্যবহার করা, আচ্ছা, ব্যবহার করবেন। আজে রুটি করার। তো এখন বর্ষার জন্য আমি আঁচ তৈরি করতে পারছি না, মানে যাকেই বলছি কাছে বর্ষা না গেলে আজে যে মাটি দেবে হয়ে উঠছে না, তাও চেষ্টা করছি সপ্তাহখানেকের মধ্যে হয়তো আঁচ ব্যবহার। আর পরবর্তীতে কোনো আইটেম এখানে বাড়বে এখন যা আছে তার পরিবর্তে আরো কিছু? পুজোর মধ্যে ইচ্ছা আছে একটু আইটেম বাড়ানোর, বিরিয়ানিটা। আচ্ছা আচ্ছা, তো কারণ এই সাইডটা আপনি কি বিরিয়ানি বানাতে পারেন? আমি পাই না, কি হচ্ছে, আমি যেটা পাই না সেটা আমি স্বীকার করি, আমি পারি না, মানুষকে দিয়ে করিয়ে নেবো। আচ্ছা, সেরকম কাউকে দিয়ে করিয়ে নেবো, যদি চলে তো আমার যদি চলে তো তাকে ধরো 20 টাকা দিতে আমার গায়ে বাঁধবে না। বিরিয়ানি 500 না বলে তারা যদি আমি 250 দিই, আমার 250 থাকলে আর কোনো আসে যায় না। আচ্ছা, বিরিয়ানি প্লেট তবু কত রাখবেন? এখনো আইডিয়া নেই, আইডিয়া একটা বলেন যে এত তাও হতে পারে। ওই 80-90 এর মধ্যে। চিকেন মটন কি দুটোই থাকবে না, যে কোনো একটা? চিকেনটা দিয়ে 80-90 এর মধ্যে থাকবে। আচ্ছা আচ্ছা, যাই হোক, আমি দিদির দোকানে আজ দ্বিতীয় টাইম এখানে এসেছি। দিদি মিষ্টি দিদি সত্যি ব্যবহারটা খুবই ভালো, আমার ভালো লেগেছে। আপনারা যারা দেখছেন ভিডিওটা অবশ্যই আসবেন, এখানে দেখে যান। ভিডিওতে সব কিছু বোঝা যায় না, সব কিছু শোনা যায় না। আপনি এখানে খেতে হলে আপনার এখানে আসতে হবে, এখানে আসতে মিষ্টি দিদির হোটেলে। মিষ্টি দিদি, আপনার যে ডায়লগটা আছে একবার ওটা বলে দেন একটু। মিষ্টি দিয়ে লাল লাল ঝাল কিন্তু মটন খেতে হলে আসতে হবে মিষ্টি দিয়ে হেসেলে। আর যারা আসেনি তারা অবশ্যই একবার এসো, আর যারা এসেছে একবার কমেন্ট করে জানিও যে কেমন ছিল রান্নাটা।